হাঁটি হাঁটি পা পা করে একটি বছর অতিবাহিত করে দ্বিতীয় বছরে পদার্পণ করতে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট দুটি সংগঠনের প্রথম বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পা রাখলেন। আর এই দুটি সংগঠনের আমি ফাউন্ডার চেয়ারম্যান প্রতিষ্ঠাতা। মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের মধ্যমণি, আমাদের প্রধান অতিথি মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, মুন্সিগঞ্জ পৌরসভার বিএনপির কর্ণধার এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব এ.কে.এম. ইরাদত মান। মঞ্চ উপবিষ্ট আছেন পরিচালক তদন্ত কেন্দ্রীয় কমিটি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন, রিপোর্টার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট, রিপোর্টার মোহাম্মদ শফিক আহমেদ, পরিচালক জনসংযোগ কেন্দ্রীয় কমিটি। যেহেতু প্রধান অতিথি মহোদয় ব্যস্ততা আছে, আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলছি, কারণ কিছু সাংগঠনিক কথা বলার প্রয়োজন। কারণ দূর দূরান্ত থেকে আমাদের বিভাগ, জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আজ এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। মঞ্চ উপবিষ্ট আছেন মোহাম্মদ ইব্রাহিম করিম, সহসভাপতি কেন্দ্রীয় কমিটি, এস.এম. ইদ্রিস, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগীয় কমিটি। মঞ্চ উপবিষ্ট আছেন জনাব এনামুল হক, আহ্বায়ক যুবদল মুন্সিগঞ্জ পৌরসভা, সাবেক কাউন্সিলর ৮ নং ওয়ার্ড মুন্সিগঞ্জ পৌরসভা। মঞ্চ উপবিষ্ট আছেন মুশাররফ হোসেন, সভাপতি ১ নং ওয়ার্ড বিএনপি মুন্সিগঞ্জ পৌরসভা। মঞ্চ উপবিষ্ট আছেন শিবলু শিকদার, সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি মুন্সিগঞ্জ পৌরসভা। মঞ্চ উপবিষ্ট আছেন আব্দুর রহমান হিরণ, সদস্য শহর বিএনপি মুন্সিগঞ্জ পৌরসভা। মঞ্চ উপবিষ্ট আছেন জাহান কবির, সদস্য সচিব শহর যুবদল মুন্সিগঞ্জ পৌরসভা। আছেন অ্যাডভোকেট। মঞ্চ উপবিষ্ট আছেন আইনাল হক স্বপন, ক্রীড়াবিদ। মঞ্চ উপবিষ্ট আছেন, আপনারা জানেন, যিনি অত্যন্ত ভালোবাসার মানুষ, তিনি মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি সাংবাদিক গুলজার হোসেন। উপস্থিত মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মীর বাসির উদ্দিন জুয়েল ভাই। সাংবাদিক উপস্থিত আছেন মাসুদ রানা, দপ্তর সম্পাদক মুন্সিগঞ্জ প্রেস ক্লাব। উপস্থিত সাংবাদিক জহুর ইসলাম বিদ্যুৎ, সহসভাপতি মুন্সিগঞ্জ। এই অনুষ্ঠানটিকে অল ওভার সারা বাংলাদেশের আয়োজন করেছেন আমার ভালো একজন সংগঠক অ্যাডভোকেট লাকি আক্তার, মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট। কিছু কথা বলবো, যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, রাত্রে তো আপনারা ঘুমাইতে পারেন না, আমি ওই লোকেশন দিতে আমিও ঘুমাইতে পারি, এটা আপনারা জানেন, খোলামেলা আলোচনা করি সবসময়। তো আমাদের তো
আপনারা জানেন এই এক বছরে অনুমোদন পাওয়ার পরে আমরা প্রায় 46টা জেলা উপজেলা করতে সক্ষম হয়েছি। তার মধ্যে আজকের অনুষ্ঠানে যারা আমাদের পাশে সার্বিকভাবে যোগাযোগ করছেন ছিলেন তাদের বিষয়ে আমি একটু নাম না বললেই নয়, তারা কষ্ট পাবেন, পরবর্তী সময় পাওয়া যাবে না। মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জামালপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহের তারা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুর। শেরপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল মোল্লা। ময়মনসিংহ জেলা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বরকতুল্লাহ খান জুয়েল। একটু দ্রুত বলতেছি। ঢাকা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সজীব কাজী। লালমনিরহাট জেলার সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। নেত্রকোনা জেলা কমিটির সম্মানিত সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক শ্যামলচন্দ্র সরকার। নাটোর জেলা কমিটির সম্মানিত সভাপতি ডাক্তার জাহাঙ্গীর আলম সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। নীলফামারী জেলা কমিটির সম্মানিত সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক SK নিজামুদ্দিন। ঝালকাঠি জেলা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান আকন্দ। কিশোরগঞ্জ জেলা কমিটির সম্মানিত সভাপতি হাবিবুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। বরিশাল জেলা কমিটির সম্মানিত সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন। জয়পুরহাট জেলা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা। নওগাঁ জেলা কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সুমন সরকার। কালিয়াকৈর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সোনারগাঁও উপজেলা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক হিরণ মিয়া। নকলা উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মমিন। মাদারগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইহসানুল হক। গজারিয়া উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুমন। খুলনা উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক কামরুল হক চৌধুরী। নিকলি উপজেলা কমিটির সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক সুলাইমান মুবারক। বড়াইগ্রাম উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট। জামালপুর জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান রুমান। বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল। এই সংগঠনটি অরাজনৈতিক আত্মমানবতার সেবায় নিয়োজিত ফতেশী ফাউন্ডেশনের সমাজসেবা মানবাধিকার কল্যাণমূলক প্রতিষ্ঠান। 2025 সালের 7 জানুয়ারি 7 তারিখে আমরা এটা অনুমোদন লাভ করি। যেহেতু 2025 আমাদের এই যে 7 তারিখে জানুয়ারি 7 তারিখে অনুষ্ঠানটি ছিল প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সকলের মধ্যমণি, তিনি আসলে জাতির একটি পুরো জাতিকে তিনি কাটিয়ে গিয়েছেন। তিনার মৃত্যুতে আমরা শোকাহত। দল দিছিল 7 দিন, আমরা দিয়েছিলাম 12 দিন শোক। ফাউন্ডেশন রেজিস্টার্ড কার্যালয় হাটলক্ষ্মীগঞ্জ, মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ড। এটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে। এটা রেজিস্টার্ড কার্যালয় মুন্সিগঞ্জে। এইখানে ঠিকানা দিয়েই অনুমোদন নেওয়া হয়েছে। লক্ষ্য উদ্দেশ্য এই ফাউন্ডেশনটি আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি কল্যাণমুখী অরাজনৈতিক অলাভজনক ধাতব্য বেসরকারি মানবাধিকার ফাউন্ডেশন। নিম্নে বর্ণিত সকল উদ্দেশ্যগুলি বাস্তবায়নের পূর্বে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি গ্রহণের পর কার্যক্রম আরম্ভ হয়েছে। যাবেন তিনি আমাদের অনুষ্ঠানের, আমরা রিকোয়েস্ট করছি, ওনার সর্বশেষ 10 মিনিট সময় নিয়েছিলাম, এটা ওভার হয়ে গেছে। তো উনি আমাদের কেকটা কেটে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে উনি হয়তো ওনার স্থানে চলে যাবেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন, কি করতে পারবেন না। এই পর্যায়ে আমি প্রথম পর্ব কেক কাটার পরে প্রথম পর্ব শেষ করব, দ্বিতীয় পর্ব ভোজ, তৃতীয় পর্ব আবার আমি আলোচনা করব, চতুর্থ পর্বে হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ধন্যবাদ সকলকে।